নাইবের সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা ছাত্র সংগঠনের ২১ বছর জামাতে ইসলামী ঢাকা মহানগরীতে কাজ করতেছে। এই ২৫ বছরের ভিতরে প্রথম ৫ বছর ঢাকাতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরকে কীভাবে ওপেন করা যায়, মজবুত করা যায়। কারণ একটা শহরে আমার অভিজ্ঞতায় বলে যে শহরে ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে ওপেন থাকে না, মজবুত থাকে না, ওই শহরে জামাতের কোনো প্রভাব। ফলে আমি ঢাকায় ৫ বছর নিরন্তর চেষ্টা করেছি বিভিন্ন কলেজগুলো, বিভিন্ন মাদ্রাসা, বিশেষ করে ইউনিভার্সিটিতে শিবিরকে কীভাবে একটা পর্যায়ে আনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ বছরের এক নিরন্তর দীর্ঘ ইতিহাস এবং সেই চেষ্টার ফলে রেজাল্টটা আমাকে জানাচ্ছে। আমি বললাম কেন, আমি তো এখন ছাত্র শিবিরে নাই, এই রেজাল্টটা তো শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে জানাবো। যদিও কেন্দ্রীয় সভাপতিও জানে, আমিও তো লাইভ দেখেছি। আমি তো জামাতের মহানগর অফিসে বসে পুরো দায়িত্বশীলটা আমরা একসাথে। আমি কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলাম যে আমাকে জানানোর পিছনে রহস্য, রহস্য আমার জানা আছে। এই ধরনের একটি অবস্থার জন্য আমরা আপনাকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, আপনার অ্যাক্টিভিটিস দেখার আমাদের সুযোগ হয়েছে। ভালো লাগলো যে ভাই আমাকে ধরে রেখেছে। এবং আরও অনেকেই এই ঘটনার পরে তাদের ফেসবুক ওয়ালে লেখালেখি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, আবাসিক মসজিদগুলোতে, পিজিতে, বিভিন্ন এলাকায় আমরা যে অ্যাক্টিভিটিসগুলো চালিয়েছিলাম সেদিন তার একটা রেজাল্ট ধারাবাহিকভাবে সর্বশেষ আমরা এখন পেয়েছি। আর গত ২১ বছরে প্রথমে কলাবাগান থানায়, পরবর্তীতে রমনা থানায় সেক্রেটারি হিসেবে কাজ শুরু করি। তারপর রমনা থানায় ৪ বছর আমাদের আমি ছিলাম। তারপরে ৫ বছর ঢাকা মহানগরী, যৌথ মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। এরপর ২০১৬ সালে যখন ২ মহানগরী পৃথক করার সিদ্ধান্ত হয়, তখন জনশক্তি হিসেবে এই মহানগরীতে পড়ি এবং ২০১৬ সালের নভেম্বর মাসে ঢাকা মহানগরী উত্তরের আমি হিসেবে ঘোষণা করা হয়। এবং সেই থেকে ঢাকা সিটি নর্থকে এটা জামাত ইসলামের কাজগুলোর মধ্যে সাংগঠনিক দফাটাকে সবাই করবে। প্রাথমিক সফলতা গত জাতীয় সংসদ নির্বাচনে মারাত্মক আমাদের ভুলের পরেও শুধুমাত্র ওই যে দীর্ঘদিনের এখানে একটা গণভিত্তি তৈরি করার চেষ্টা আমরা করেছিলাম, এর ফসল আমরা পেয়েছি। মারাত্মক ত্রুটি কি ছিল? একটা ত্রুটি ছিল যে আমাদের এজেন্ট একেবারেই দুর্বল ছিল।